আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 16 মার্চ, আজ সকাল 5টা থেকেই কিন্তু বাংলাদেশের 64টা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও দুপুর 1টার পর থেকে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই কিন্তু কালোযুক্ত মেঘ জমবে। ভয়ঙ্কর আকারের দানবীয় আকারের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে। ঘূর্ণাবর্ত যদি হয়ে যায় তাহলে নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এবং আমরা কলকাতা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস দেখাবো বাংলাদেশ ওয়েদার ম্যাপে, অর্থাৎ বাংলাদেশ স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে ফুললি দেখাবো। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত পরিমাণে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, সেটাও আজকের এই ভিডিওতে দেখবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে। প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাগমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফেনারবাগ, বিষমপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই থেকে শুরু করে সিলেট, এছাড়াও জাকিরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, বালাগঞ্জ এবং কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ইতেনা, কেন্দুয়া থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা ছিল রবিবার সকাল 4টার আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতে সকাল 4টার দিক থেকেই কিন্তু ভয়ঙ্কর আকারে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে, তবে আকাশটা পরিষ্কার থাকবে না, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত থাকবে আকাশ এবং মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। যে সকল আপডেট, অর্থাৎ যে সকল জেলাগুলোতে এই আপডেট রয়েছে, তো চলুন সেই আপডেটও জানিয়ে দেওয়া হোক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সরিষাবাড়ি থেকে শুরু করে ত্রিশাল, এছাড়াও কিশোরগঞ্জ, বালুখা থেকে শুরু করে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে বেড়া এবং নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, নরসিংদী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে ঢাকা ধামরাই, এছাড়াও ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুকসেদপুর, মাদারীপুর থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম, রায়পুর এবং আমরা দেখতে পাচ্ছি বরিশালের আশেপাশে এবং ভোলার আশেপাশে দিয়ে টুঙ্গিপাড়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টির সাথে। এছাড়াও এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, লংদুর থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, কুতুবদিয়া, মহেশখালীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা ছিল সকালের আপডেট। এবার আমরা যাব দুপুরের আপডেট। দুপুরের আপডেটে আরও ভয়ানক অবস্থা হবে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে। তবে রবিবার সকালেই কিন্তু কলকাতার কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না, তবে দুপুর 1টার পর থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার উভয় দেশেই কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। তো চলুন সেটাই এক নজরে আমরা দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখন সোজা 1টার দিক থেকেই কিন্তু বাংলাদেশের মানচিত্রের ভয়ানক অবস্থা হয়ে গেছে এবং বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে, অর্থাৎ 1টার পর থেকে দেখতে পাচ্ছি সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, পাবনার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে নরসিংদী এবং নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, আগরতলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, ঢাকা, দোহারের আশেপাশে দিয়ে ফরিদপুর এবং মুকসেদপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি
মাগুরা থেকে শুরু করে ফরিদপুর এবং যশোর, লোহাগড়া, মাদারীপুরের আশেপাশে দিয়ে সাতক্ষীরা, খুলনার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা ছিল দুপুরের আপডেট। এছাড়াও আমরা যদি দেখি হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে মৌলভীবাজার থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট থেকে শুরু করে ছাটকবাজার, বিশমপুর, ফেনারবাগের আশেপাশে দিয়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, জামালপুর, এছাড়াও নালিতাবাড়ি, ফুলপুর এবং বাগমারার আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপঝাযুক্ত আকাশের ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমেছে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাদ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে বারিপাদা, জলেশ্বর, বালাসরের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব বিকেল 5টা নাগাদ, অর্থাৎ বিকেল 5টা নাগাদ কিন্তু আমাদের বাংলাদেশের মানচিত্রের প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে মুন্সিগঞ্জ এবং হবিগঞ্জ, লাকসাম, রায়পুরের আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এছাড়াও মতিরহাট থেকে শুরু করে সায়েমনগর, মাথাভাড়িয়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, রংদুধ, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারীর আশেপাশে কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টি হতে পারে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই থেকে শুরু করে নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বিষমপুর থেকে শুরু করে ছাটকবাজার, সিলেট, ছাকারাই, জয়ন্তীপুর, জাকিরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জ, বালুরঘাট, চড়াঘাট, রাজীবপুরের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে খুবই কম বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আরামদাবাদ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়ার আশেপাশে দিয়ে জলেশ্বর, বালাসর, বারিপাদা এবং ছাকুলিয়া আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াবার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়াবার্তা পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে সোমবার এবং মঙ্গলবারের ভয়ঙ্কর সব ওয়েদার নিউজ আপডেট নেওয়া আসা এবং ওয়েদার আপডেট নিয়ে। এই আপডেটগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।